নমস্কার আপনারা সবরে আজকে হইল গিয়ে রূপু সিলেটির দেওরর মঙ্গলাচরণ। তো দুইটা মাছ এখানে রাখা হয়েছে। মঙ্গলাচরণের সব তথ্য তো আমি শেয়ার করছিলাম। তো এটা হইল গিয়া মেয়ের বাড়ি গিয়া রাখা হয়েছে যে সাজাইয়া ওখানে যেখানে মেয়ে বইব মঙ্গলাচরণ করানি হইতো তো ওই জায়গার মধ্যে। তো দেখুন একটু সুন্দর করে দেখাই দিই, সুন্দর করিয়া খুব সুন্দর করে সাজানিও আছে আর সব তথ্য রাখা হয়েছে। তখন হয়তো মঙ্গলাচরণ স্কিপ করে যাইবে না, খুব ভালো লাগবে ভিডিওটা। সিলেটি মানুষের মঙ্গলাচরণ কিলা হয় সব আমি শেয়ার করছি আমার ভিডিওর মাধ্যমে। আপনারা সবে দেখবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা। নতুন যারা আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পুরানা যারা আছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আসছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন কেন মাঝে সবে সব সুন্দর মতো আরই নিয়ে রাখা হয়েছে। যত তত্ত্ব আনাইছো অল্প জিনিস হইলে যেমন রাখা যায় না, বেশি জিনিস তো আর আগের দিনও মানুষে ফেলা ফেলে এটাছি একটার মাঝে দিলেই তা বুঝছেন জানি। আর এখন তো এটা সিট, তারপরে দিতা টলিত ভিআইপি তার এখন তো মানে খুলিয়াম সাজাইয়া সুন্দর করিয়া দিন বেশ ভাল লাগে। ওই লোকে আমরা নতুন বউ মানে আমার দেওরের বউ আমার জাল। তো এখানে দুইজন ঠাকুর মশাই বইছেন। নীল রঙের যে ড্রেস পরা ব্লু কালারের এটা হইল গিয়ে তারার তরফ থেকে ঠাকুর মশাই। আমি মানে পুরোই ঠাকুর আর কি, আমি ঠাকুর মশাই কই ওর লাগে ঠাকুর মশাই এই যায়। আর একজন আমরা নিয়ে গেছি ঠাকুর মশাই। তো তারা দুইজন বইছেন ওখান তাইরে আম পাতা আর একটা গোটোর মধ্যে আম পাতা দিয়া 5টা সিন্দুরের ফুটা দিয়া আম পাতা দিয়া তাইরে জলের ছিটা দিয়া তারপরে ধান দুপা দিয়া আগরিবা খই দিবা দই দিবা ওরকম আর যত নিয়ম আছে সবটি ঠাকুরমশাই হলে আগে করলা। আর ও দেখো এইদিকে 3জন ক্যামেরাম্যান, ও সাইডে আরও 3জন ক্যামেরাম্যান আর আমি আর একজন। তো হকলেও ক্যামেরা করলা। তো বউ কীরকম হয়েছে আমার কমেন্ট করে জানাইবা। বউ খুব সুন্দর, একদম লক্ষ্মীর মতো মুখটা। তো দেখুন এখানে ঠাকুরমশাই হকলে করিলিটা। তো আমরা যে ঠাকুরমশাই নিছি তাইন তো ওইখানে তারার যে ঠাকুরমশাই তাইন জলের ছিটা উঠা দিটা ভূত মন্ত্র মন্ত্র আর কইরা ইতা তো আর এখন ব্রাহ্মণ হইলে কইতাম পারলাম, হইলে শূদ্র যেহেতু কইতে পারতাম না। তো এইখানেও বৌদি একজন মানে বউর লগে নতুন বউর লগে বৌদি একজন থাকুন। তো বৌদি একজনও বইছেন আর ও ঠাকুরমশাইয়া দেখুন সিন্দুরটা কপালও লাগাই দিলা। তবে কি তো আমার বিয়ার সময় কি আমার বই নাই তোর বিয়ার সময় দেখছি ঠাকুরমশাইয়া হাত দিয়ে কপালও সিন্দুরটা তুলেন না। এটা যেমন আমরা জামাই হকলে তুলছি না, কাঁচা হলুদ দিয়ে তুলেন। তো এইখানেও জানি না ঠাকুরমশাই এখানে হাত দিয়ে তুললা। তো এত সাউন্ড আর আমি গিয়া ঠাকুরমশাই হকলরে কইছিও না যে এখানে হাত দিয়ে তুলটা। তো যাই হোক এখানের মধ্যে হাতের মধ্যে শাখা ফলা লাগাইছেন, লাগাইয়া তাইর হাতও দিছেন। আবার সিন্দুরেরও একটা কৌটা দিবা দিয়া তাইরে কইবা প্রণাম করার লাগে। মানে ওটা হইল কি মেন সিঁদুর, শাখা সিঁদুর দেওয়া, সোনা দেওয়া আর মেয়ের বাড়ির পাড়া প্রতিবেশী সবরে ছেলের বিয়ে উপলক্ষে মিষ্টি মুখ করা। ওটা হইল কি সিলেটি মানুষের মঙ্গলাচরণের নিয়ম। আর আজকে যেমন বউ জুড়িয়াইলে আত্মীয় স্বজন সবে জানলা যে এন ফুয়া হেন লগে হেন বাড়ির ফুড়ির লগে বিয়া ঠিক হয়েছে। আর এরপরে মঙ্গলাচরণের পর থেকে আমরা সিলেটি হলে বিয়ার নিমন্ত্রণ করা আরম্ভ করি। এর আগে কিন্তু নিমন্ত্রণ করা হয় না। যেমন এখানে আপনজনাও থাকলে জানবা অমুকর লগে বিয়া ঠিক হয়েছে কিন্তু নিমন্ত্রণ করতে না যে আমার বাড়ি আইও 6 তারিখ বিয়া, চালাইতাই কুলাইতাই গীত জোকার গাইতাই। তো এই লগে আমরা সিলেটি মানুষের নিমন্ত্রণ করা হারি। এইটা মঙ্গলাচরণ করে করবাতে এখন দেখুন ঠাকুরমশাইয়ে বিয়ার সিটির মধ্যে খই আর দান দুব্বা দিয়া আগরিয়া বিয়ার সিটিও রাখছেন। তাইরে একটু দুধ মিষ্টি তার সপ্তাহ ঠাকুরমশাই হকলে খাওয়াই লিছেন। মঙ্গলাচরণ হয়ে গেছে। এখন ফ্যামিলির যত গুরুজন মানুষ আছেন সবে তাইরে আশীর্বাদ করবা। আগে তো ঠাকুরমশাই করে লিছেন। তো দেখুন সেজে হাকু তাই নইলে গিয়া সেজে হাকু গেছইন না, মানে মঙ্গলাচরণ আরম্ভ হওয়ার পরে গেছেন। তাই বেশি সময় বাইরে বইতে পারেন না, তার শরীরটায় কাঁপে, পাও প্রচণ্ড ফুলা। তাই গেছেন বুড়ে আশীর্বাদ করিয়েও আবার লগে লগে তাদের গাড়িয়ে বাসা টানিয়ে দিলেছে একদম কিনারও তো কোনো রকম ইয়ে করা যেত। তাইরে যখন মিষ্টিমুখ করাইরা সেজে হাকুই আমার মনে হয়েছে আমার মঙ্গলাচরণের সময় আমার শ্বশুরে মিষ্টিমুখ করাইছিল। আমার শ্বশুরের নার্ভর দোষ আসলো, মানে মুখও মিষ্টিটা দিতেই পারল না। তো আমি এক হাতে চামচ আর এক হাতে শ্বশুরের হাতও ধরি আমার মুখও নিয়ে চামচটা দিছিলাম। আমার এখনও পুরা মনে আছে এটা। মানে এত নার্ভের প্রবলেম তাই মানে মুখও আর যারও না ওরকম। তো তাইরাও দেখি আর মনে হয় কিতা তারা ভাই মনে হয় নার্ভের দোষ হাতে। আগে কিন্তু এরকম হইতো না। সে যে কাকুই ব্যাংকও চাকরিও করতা পুরা আসলা। খাকি বলি মারা যাবার পর থাকি যেমন তাই কেমনে হয়ে গেছে না। তারপরে দিবা আমার ছোটো খাকা শ্বশুরে আশীর্বাদ। তারপরে তো খাকিমণি আমি সবেও দিবা। আমার আরেকজন বাসুর আইসেন। আর
ও একে একে আরি সবে ছেলের বাড়ির তরফ থেকে যতজন যাইবে সবে আশীর্বাদ করবা ও মনে হাঁকিয়ে দিছেন সে যে হাঁকি একটা গলার দিছেন আর মনে হাঁকিয়ে যে লইয়া গেছলা একটা নেকলেস কানের জোড়াও আমিও দিলাইয়া ওটাই সবটি আগরিয়া দিছেন। আর তারপরে আমিও একটু মিষ্টি মুখ করাইয়া আমিও দিলাইলাম। তারপরে ওরকম একে একে আর সব শেষ হয়ে গেল। আর এই টাইম কিনা জানো নি, যে ফ্যামিলির মধ্যে রাহুল আর রনক তো ছুটো হতে তারারে বউবে 500 দেখা দিছে আর তারা প্রণাম করছিলা, ওটাই না নিয়ে দেখাইরা। তখন খাওয়া এখন খানিতাই গেছি, খানিতাইছি কিন্তু আমার হাসি উঠে। মিষ্টি আমি মনে হয় কিনা মনে হয় বছর 2 বছর হয়ে যায় মিষ্টি কি জিনিস খুব কম খাই আমি। মিষ্টি মানে চার মধ্যেও খাই না, কিচ্ছু না। আর এখানে গিয়ে এত ক্ষুধা লাগছে আমি মিষ্টিও খাই লিছি। তো যাই হোক বিয়া বাড়িত গেছি হোসান মিষ্টি মুখ না করলে বিশ্রী লাগে না, তো আমি কই না মিষ্টি মুখটা আমি করিলাই। তো আমার তো ছেলেরে লইয়া আমি বইছি, এখন মিষ্টি খাওয়া হইব। মিষ্টি খাওয়া হওয়ার পরে আগে কোল্ড ড্রিঙ্কস দিয়েছেন, তো কোল্ড ড্রিঙ্কস খাইলাম, খাইয়া তারপরে মিষ্টি মিষ্টি খাইয়া কত সময় বইমো, তারপরে দুপুরবেলার ভাত খাইমো। আগে গিয়েও আর কোনো ধরনের খাওয়া দাওয়া হয়েছে না, মানে জল কোল্ড ড্রিঙ্কস ওটা দেওয়া হয়েছে। আর মঙ্গলাচরণ যখন চলে আগে মানে শুভ কামটা শেষ করে নিলা, এটা তো টাইমের ভিতরে করতে লাগে। তো আজকে যেমন হইল আদ্রি স্নান, তারপরে আদ্রি স্নানের পরে কী তো হয় অধিবাসর স্নান, কানর কিলি, এটা সপ্তাহ টাইম পড়লো। তো এখানেও যে ভবনও গেছি নানি সব তা খাসর জিনিস বেশ মজা লাগে দেখাইলাম। ওই যে লবণদানি, লঙ্কাদানি, লেবুদানি, খুব সুন্দর খাসর ভাল লাগে। তো এখানে দিলাইছেন 3 রকমের মিষ্টি, আর একটা নমকিন আর একটা কীর্তোয়ার বাটি, ওটা হইল কি তারা আমরা মিষ্টি খাওয়াইছে। সরি তারা কি ওরিটাই তো আমরা লইয়া গেছি। ও দেখছো নি আমি ভুল শুদ্ধ কই দিই, আর এটাই মানে আমরা ছেলের বাড়ি থেকে দেওয়া হয়েছে মিষ্টি। তো এইখানেও মিষ্টি খাই নিলাম, খাইয়া তারপরে গিয়া কত সময় শান্তিতে বইমু। আর মিষ্টি আগে ছোটোবেলা এত পাগল পাইলে মিষ্টি পাইলে মানে পুরা প্লেটও খাই লিতাম 2-3 রকমের মিষ্টি। আর এখন ওই যে মিষ্টি খাইছি আর কিন্তু খাইতে পারি না, অল্প অল্প মানে মিষ্টি যে খাই না এখন আর খাইতে ইচ্ছা যায় না। খিরতোয়ার বাটিটাও খুব খাইতে স্বাদ হয়েছিল। তখন খাওয়া দাওয়া করি, আর আমি আমার রনকরে লইয়া বইছি, আমার রাহুলরে লইয়া বইছি না। তো এটা হইল গিয়ে সিলেটি মানুষের প্রথম হইল গিয়ে মঙ্গলাচরণ ওরকম হয়। তো কইলাম না নি আগে এটা সিডি দিতা, তারপরে ভিআইপি দিতা মানে তত্ত্বটাই, এরপরে দিতাম কেতা টলি দিয়া। আমারও তত্ত্ব দিছেন তখন, যেমন ডালা দিয়া 7টা ডালা ভর্তি করিয়া জিনিস দিয়েছেন। আমি কটা কিতা দেখাইছি জানি সাদার গুড়ার ঘর থেকে লইয়া গেছি, চুন ফান সুপারি হলখানো পাওয়া যায়, নিজের চয়েসেবল সাদার গুঁড়া পাওয়া যায় না, এর লাগে আমি লইয়া গেছি। আর দেখছো নি আমি কইছিলাম যে আমরা সিলেটি হকলোর ফানোর বাটা খুব মেইন, দেখছো নি হকলোর আগে ফানোর বাটা এখন খুব সুন্দর সাজাইল থাকে। তো এখানেও মেয়ের বাড়ি থেকে মেয়ে একটা বড় একটা কেক কাটছে। তো কেক কাটার পরে কেকের পিস আর ওখান দেওয়া হয়েছে না, সবে লাগাইছে ওখান দেওয়া হয়েছে। তো আমি শুনলাম আর এই কথা, এরপরে খেয়ে জানি কইছে ওখান না, সব যখন ভাত খাওয়াত বইবা সবরে কেক পিস দেওয়া হইব। মেয়ে এখন কেক কাটলো, আর আমরা এখানে বইয়া সবে গফ উফ করিয়া মানে মোটামুটি বড়া ফেট হকলেও একটু মিষ্টি মুন্ডা খাইছই নারি। আর ও তখন ফানোর বাটাই কেন অনো আছেও। আমরা সিলেটি হকলে ফান ছাড়া এটা উইতেও পারে না। তারপরে বউয়ে ডাকলো গিয়া ফটো উঠতাম, একটু ফটোও আমি উঠে গেলাম, উঠি আইয়া আবার বইলাম। এরপরে বউর মায়েও কইলা যে একলগে ফটো উঠতাম, তো আবারও গিয়ে একবার উঠি। তো দেখোছেন আমরা টুনাটুনিরে ভাল লাগেননি, ভাল লাগলে কমেন্ট করি কইও, বুঝছো নি কারে বেশি সুন্দর লাগে টুনারে না টুনিরে। তো এইখানের মধ্যে সাইডে যে সাদা কালারের একটা শাড়ি পরা ওটা হইল গিয়ে নতুন বউর মা। তো ওইখানে মধ্যে মনে থাকি নতুন বউর মা, নতুন বউ আর আমি আবার উঠে গেলাম। এদিকে দিয়ায় তাই বান্ধবী সবটি লইয়া বইছে কর বৌদি তুমি এদিকে আমরা ভিডিওত নিলাই না, তো তারারে একটু তুললাম। আমার রাহুল জিৎ তারাও বুয়াত সবেও মানে খাওয়া দাওয়া করিয়া, আর কিনারও তাকায় কি তো হয়েছে যারা ছেলে মানুষ গেছে তারা বাইকে বাইকে আবার বাড়িতে গেছে। আইয়া যেমন কোনো কাজুজ থাকলে করিয়া আবার দুপুরবেলা খাইবার টাইমে গেছে। এখন হইল আমরা ভাত খাওয়াত বয়ে গেছি, মিষ্টি খাইয়া বহুত সময় হয়েছে, তারপরে আমরা ভাত খাওয়াত বইছি। ভাত খাওয়া দাওয়া করিয়া কি তো হয়েছে আমি একজন দিদিরে পাইছি সাবস্ক্রাইবার, আমারে হঠাৎ আইয়া তাই কথা কইরা আপনি ভিডিও বানাইননি, মানে এটা আমার একটা খুব বড় একটা পাওয়া। আমি যে চ্যানেল খুলছি, আমি যে ভিডিও দেই, আর আমার এইরকম একজনের সিনিয়া ভিডিওর মাধ্যমে আমার সিনিয়া মালেও কথা কইছে, এত খুশি লাগছে। অসংখ্য ধন্যবাদ দিদিরে। তাই আমার ভিডিও দেখুন, আমি ভিডিওর মধ্যে ভিডিও করছি, আপনারা এই ভিডিওর মধ্যে ফাইবা দিদিরে দেখাইমো আমি। তো এখানের মধ্যে বাউশ মাছের চচ্চড়ি আমি তো মাতিয়া যাই আর কিতা খাইলাম কইলাম না। এটা হইল গিয়ে যে মাছ নেওয়া হয়েছিল 2টা 10 কেজি ওজনের, এত টেস্টি মাছ কিতা কইতাম, এক পিস খাইয়া আমি আর এক পিস লইছি। এখানেও বোয়াল মাছ খাওয়াইছে তারা, বাউশ মাছ, ট্যাংরা মাছ, তারপরে ডাইল,
ভাজা লেবু লঙ্কা লবণ ভাত ইটা তো আর আছেও ইটা সপ্তাহ খাওয়া দাওয়া হয়েছে মানে মেয়ের বাড়ির খানি তো অবশ্যই ভালো হইব সুন্দর হইব স্বাদ হইব তো ওইখানে বোয়াল মাছ খাইয়ার তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর মিষ্টি খাইয়াও নানি সত্যি কথা কইতে গেলাম মিষ্টি কোল্ড ড্রিঙ্কস ইটা খাইয়া ঘন্টার 1.5 ঘন্টার মাথাত ভাত খাওয়াত বইয়া ঠিক মতো খাওয়া যায় না এরপরে দই আর চাটনি খাই নিলাম খাইয়া এটা ওইগুলো গিয়া সিলেটি অকলর মঙ্গলাচরণ আপনার আর মঙ্গলাচরণ ওলা হয়নি আমরা তো সিলেটি অকলর মঙ্গলাচরণ হয় এখন দেখুন সবর খাওয়া দাওয়া শেষ এখন হবাই হবাই বুয়া বই কত সময় করবা কারণ আমরা খাইলিছি মেয়ের বাড়ির মানুষে মেয়ের মায়ুয়ে তো খাইছুন না কেউরে তো না খাওয়াইয়া বাইরে আইতে পারে না ও দেখুন দিদি আমি যে কইসলাম তাই না আমার ভিডিও দেখুন আমার একজন সাবস্ক্রাইবার আমার লগে কথা কইছে আমি একটু ক্যামেরা করলাম কইলাম দিদি তোমার আমার ভিডিও দেখাইব তো মেয়ের বাড়ির মানুষে খাইরা এর লাগিয়া আমরা খাওয়া দাওয়া করি সব তারা খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা বিদায় জানাইবা তারপরে আমরা আই যাবো নেক্সটে আরও প্রচুর বিয়ার ভিডিও পাইবাই আপনারা সবে দেখবা সিলেটি মানুষের বিয়া কিলা হয় সব কিছু শেয়ার করবো তো আজকের মতো শেষ করে দিলাম সব ভালো থাকবা সুস্থ থাকবা রূপু সিলেটির ভিডিও যখন দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা টাটা।